ছাত্রছাত্রীরা, আজ আমার যে চ্যানেল এটার মধ্যে আমি অনেক আগেই ভিডিও দিয়েছিলাম, কিন্তু অনেক দিন বিভিন্ন কারণে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন থেকে আবার প্রতিনিয়ত বিভিন্ন ক্লাস, যেমন ক্লাস 9, 10, 11, 12-এর যে এনসিইআরটি বুক এবং আদার বুকসের যে প্রবলেমগুলি, এগুলি তোমরা প্রতিনিয়তই সলভ করতে পারবে। তো এর জন্য আমার যে চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে প্রতিনিয়ত তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। তো আশা করি আহ, আহ, সবাই যদি পছন্দ হয় তাহলে, ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখন আমি আজকে ক্লাস 11-এর একটা টপিক নিয়ে ডিসকাস করব, ম্যাথের ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনোমেট্রি ক্লাস 10-এ তোমরা অবশ্যই করেছো। ক্লাস 10-এ ট্রিগোনোমেট্রির যে এই ত্রিকোণমিতিক রেশিও, যেটা সাইন কস ট্যান কোসেক সেক কট, ত্রিকোণমিতিক অনুপাত, এগুলির মান তোমরা জানো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির ভ্যালু কিভাবে বের করতে হয়। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যে 90 ডিগ্রি থেকে বেশি, যেমন আমি যদি বলি সাইন 300 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি, এগুলির ভ্যালু কিভাবে বের করতে হবে। এর জন্য কি করতে হবে এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা রাখছি, তোমরা সবাই ফলো করো। যেমন এখানে যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে, এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা অরিজিন, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এগুলি সম্পর্কে আমরা সবাই জানি। তারপর এখন যদি আমি বলি যে সাইন 300 ডিগ্রি, এটার ভ্যালু বের করব। সাইন 300 ডিগ্রি, তো যে মনে রাখতে হবে, যে কোনো ডিগ্রি বের করার জন্য আমরা এটাকে এইভাবে ভেঙে নেব, এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, এইভাবে এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। তো এখানে এন হলো নাম্বার অফ 90, নাম্বার অফ 90 ইন্টু থিটা প্লাস মাইনাস থিটা। এখানে প্লাস থিটা হতে পারে, মাইনাস থিটাও হতে পারে। কিভাবে হচ্ছে দেখো, আমি এই একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাইন 300, সাইন 300-কে আমরা এভাবে লিখতে পারি 3 × 90 প্লাস 3 × 90 270 হয়, প্লাস দিয়ে দিলাম 30 ডিগ্রি, এভাবে হয়। আবার ইচ্ছা করলে এটাকে আমরা, আচ্ছা প্রথম আমি এভাবে করে দেখাচ্ছি, দেখো। তো মনে রাখতে হবে যে আমরা যখন ক্লাস 10-এ যে ট্রিগোনোমেট্রিক টেবিলটা করেছিলাম, এই টেবিলটার মধ্যে 90 ডিগ্রি পর্যন্ত লিমিটেশন ছিল, এবং ওইটার মধ্যে সাইন কস ট্যান কোসেক সেক কট, দ্য ভ্যালু অফ অল দ্য ট্রিগোনোমেট্রিক রেশিওস আর পজিটিভ। বাট ইন দিস কেস, যেমন মোর দেন যখন 90 ডিগ্রি হবে, তখন দ্য ভ্যালু মে বি পজিটিভ অর নেগেটিভ। হোয়েন দ্য ভ্যালু ইজ পজিটিভ অ্যান্ড হোয়েন নেগেটিভ, উই ক্যান ডিটারমাইন বাই দিস ফর্মুলা, দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে 0 to 90 ডিগ্রি, all values are positive, all positive, all means all trigonometric ratios sin cos tan cosec sec cot সবার ভ্যালু পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে মনে রাখতে হবে sin theta পজিটিভ and reciprocal of sin theta, that is cosec theta, এটা পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে tan theta পজিটিভ, tan theta পজিটিভ and also the reciprocal of tan theta, tan theta positive and reciprocal of tan theta, that is cot theta. And in fourth quadrant, cos theta positive and reciprocal of cos, that is sec theta positive. So you should remind the formula all sin tan cos, all sin tan cos. By using this formula, we can identify whether the trigonometric value is positive or negative.
যেমন এখানে বলছি 3 × 90, তো 3 × 90 মানে নাম্বার অফ 90 আছে তিনটা, তো এখান থেকে একটা 90, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি মুভ করি, একটা 90, দুইটা 90, দেন তিনটা 90, এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মুভ করি, একটা 90, দুইটা 90, তিনটা 90 প্লাস সামথিং, তো প্লাস সামথিং মানে আমার ঢুকতে হবে ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমি এটার জন্য আমি এটা সাইন 300, এটার পজিশন হলো ফোর্থ কোয়াড্রেন্ট, তো ফোর্থ কোয়াড্রেন্টে দেওয়া আছে কস আর কি সেক, এই দুইটা পজিটিভ কিন্তু বাকিগুলি নেগেটিভ। তো এটা তো কস আর সেক হলে পজিটিভ, বাকিগুলি নেগেটিভ, তো এটা সাইন আছে, সো ইটস ভ্যালু উইল বি নেগেটিভ। তো অল সাইন টেন কস এই ফর্মুলার ইউজ করে আমরা তার সাইনটা ডিটারমাইন করব, হোয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ আছে। এখন দেখতে হবে নাম্বার অফ 90, নাম্বার অফ 90 অড না ইভেন। এখানে নাম্বার অফ 90 আছে অড, তো তোমাদের এটাও জানতে হবে যে ইফ নাম্বার অফ 90টাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, n, তো ইফ n ইজ অড, if n is odd, then sin will be changes to cos and cos will changes into sin. sin থাকলে cos হয়ে যাবে, cos থাকলে sin হয়ে যাবে, তো মানে sin আর cos এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে। then tan changes to cot and cot changes to tan, তো cot আর tan এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে হয় n is odd, আর বাকি রইল দুইটা cosec আর sec। তো cosec যদি থাকে এটা চেঞ্জ হয়ে sec হয়ে যাবে and sec will be interchanged into cosec in case n is odd, in case n is odd, এটা ভালো করে মনে রাখতে হবে n যদি odd হয়। এখন কোশ্চেন আসতে পারে যে n is odd, odd হলে এভাবে চেঞ্জ হবে, কিন্তু ইভেন হলে কি হবে, when n is even the trigonometric function are unaltered, মানে সেই চেঞ্জ হবে না। যখন এখানে তিনটা আছে, তো এটা অবভিয়াসলি অড আছে, তো সাইনটা চেঞ্জ হবে কস, তো এখানে লিখবো কস, দেন দিস ইজ থিটা, থিটা ওই যে থিটা, থিটাটা হলো 30 ডিগ্রি, তো মাইনাস কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ভ্যালু তোমাদের অবশ্যই জানা আছে √3 কত 2, তো দিস ইজ দ্য ভ্যালু অফ সাইন 300 ডিগ্রি। তো তোমরা দুইটা স্টেপ মনে রাখতে হবে এখানে, all sin tan cos, all sin tan cos এর মাধ্যমে by using the formula all sin tan cos we determine the sign positive or negative, and the number second step is number of 90, number of 90 even, even থাকলে আনচেঞ্জ হবে কিন্তু অড থাকলে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে এটার ফর্মুলাটা এখানে দেওয়া আছে। তারপরে এটাকে আমরা ইচ্ছা করলে এভাবেও লিখতে পারতাম, দেখো সাইন আমি যদি লিখি 4 × 90 -60, এভাবেও লেখা যায় 4 × 90 360 -60 কত হচ্ছে, -60 অবভিয়াসলি 300 হবে। তো এখানে এটার পজিশনটা বের করবো, 4 × 90 মানে চারটা 90, এখান থেকে যদি আমি মুভ করি, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, চারটা 90তে একটা রাউন্ড হলো, এরপর মাইনাস আছে, মাইনাস হলে আমি আবার এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছি, তো একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, মাইনাস হলে আবার পেছনের দিকে আসতে হবে, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ডে আসলে আমি আবার ফোর্থ কোয়াড্রেন্টে, তো ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তো নেগেটিভ সাইন দিয়ে দেবো, ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, নেগেটিভ সাইন দিয়ে দিলাম। এখন এখানে দেখতে হবে নাম্বার অফ 90 কি আছে, নাম্বার অফ 90 ইভেন আছে, তো ইভেন থাকলে চেঞ্জ হবে না, তো সাইনটা সাইনই থাকবে, সাইন আর থিটাটা হয়ে যাবে 60, দেন -√3/2। তো আগে যে আমরা বের করেছি 3 × 90 + 30, ওই ক্ষেত্রেও -3/2 এসেছিল, and in this case the result is also same, so we can determine by this step all sin tan cos, এটার মাধ্যমে সাইনটা বের করব পজিটিভ না নেগেটিভ, আর এখানে নাম্বার অফ 90 হলো অড হলে চেঞ্জ হবে, ইভেন হলে আনচেঞ্জ থাকবে। তো এইভাবে তোমরা দেখে নিতে পারো। তারপরে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা এক্সাম্পলে চলে যাই। আরেকটা এক্সাম্পলের জন্য
যেমন সাইন 840 ডিগ্রি, এটা কিভাবে বের করবো? তো সিমিলারলি যে কোনো ডিগ্রিটাকে আমরা এইভাবে ভেঙে নেব n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা, প্লাস মাইনাস থিটা। তো এটাকে আমি এভাবে করতে পারি সাইন, এটা যদি 9 ইন্টু 90 লিখি, 9 ইন্টু 90 কত হচ্ছে? 9 9 জার 81, 810, 810, তাহলে আরো 30 বাকি আছে, তাহলে 30 ডিগ্রি লিখলাম। তো এখন কাউন্ট করতে হবে এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। 90 কয়টা? 9টা। হাউ মেনি 90s আর দেয়ার? 9 90s। তো কাউন্ট করি 190, 2, 3, 4। তাহলে একবার রাউন্ড দিলে 490 কভার হচ্ছে, তাহলে আবার রাউন্ড দিলে 890, 990 প্লাস সামথিং, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো the position of the angle is in second quadrant. So in second quadrant we know that the sign is পজিটিভ। তো সাইনের ভ্যালু পজিটিভ, পজিটিভ দিলেও পারো, না দিলেও কোনো প্রবলেম নেই। এখন দেখতে হবে নাম্বার অফ 90। তো হাউ মেনি ইজ 90 আর দেয়ার? 9 90s, দ্যাট ইজ অড। অড হলে কি হয়? চেঞ্জ হয়। সাইন কিভাবে চেঞ্জ হয়? সাইন উইল চেঞ্জেস টু কস অ্যান্ড দেন অ্যাঙ্গেলটা কত? থিটা, দ্যাট ইজ কস 30। কস 30 ভ্যালু √3/2, √3/2, ভেরি সিম্পল। তো আশা করি তোমরা এটা করতে পারবে। আরো কিছু প্রবলেম দিচ্ছি তোমাদেরকে। আরেকটা দেখাচ্ছি। 10 ও 10,050 ডিগ্রি। তো এটাকে যদি করি আমরা কিভাবে করতে হবে? সেম, এটাকে এভাবে করবো 10,050। এটার মধ্যে কয়টা 90 আসছে যদি না বলতে পারো, তাহলে 90 দিয়ে ডিভাইড করে দাও। 90 দিয়ে ডিভাইড করলে 91 জার 90 থাকছে 15, তারপরে 0, 1 টাইমস কত হচ্ছে? 90, রিমাইন্ডার থাকছে 60। তাহলে 90 ইন্টু 11 প্লাস 60, আবার এটা পেয়ে যাবে, ডিভিডেন্ড পেয়ে যাবে। সো we can write 1050 in form of this 11 into 90 plus 60 degree. So you should remember that this theta must be less than 90 degree. Always this should be acute angle, acute angle. তো 11 ইন্টু 90, তাহলে আমি বলেছিলাম একবার রিভলভ করলে হয় 4টা 90, দুবারে 8টা, তাহলে এখানে টোটাল 1190 আছে দেয়ার। তো 8, 9, 10, 11 প্লাস সামথিং, তাহলে এটা আছে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে 10 কি হয়? ওই যে অল সাইন 10 কস, এভাবে মনে রাখবো, অল সাইন 10 কস। তো কস পজিটিভ হয়, কিন্তু ফোর্থ কোয়ার্টারে 10 কি হয়? নেগেটিভ হয়। তো 10 এর সাইন নেগেটিভ দিয়ে দিলাম। আর এটা অড আছে, অড থাকলে 10টা কি হবে? কট হয়ে যাবে, অ্যান্ড দেন 60, থিটা হলো 60 মাইনাস কট 60, কট 60 ভ্যালু 1/√3। তো এভাবে আমরা করতে পারি এই অঙ্কগুলি। এখন আরো কিছু এক্সাম্পলে চলে যাচ্ছি। আরো কিছু এক্সাম্পল যদি ফলো করি, এখন দেখো কোসেক 5 পাই বাই কোসেক 19 পাই বাই 3, 19 পাই বাই 3 এমন একটা আছে। তো এটা আমরা জানি পাই এর ভ্যালু হলো 180 ডিগ্রি। পাই অ্যাকচুয়ালি রেডিয়ান ভ্যালু, অ্যান্ড এটার ডিগ্রি ভ্যালু হলো 180 ডিগ্রি। তো এটাকে পাই এর ভ্যালুতে 180 পুট করেও আমরা করতে পারি। এটাকে দুইটা প্রসেসে করতে পারি, এভাবেও দেখো। কোসেক 19 ইন্টু 180 বাই 3, এটা করলে 60 হচ্ছে। তো কোসেক যদি মাল্টিপ্লাই করি 6 দিয়ে 19কে, এত ডিগ্রি হচ্ছে। এখন এই ডিগ্রিটাকে আমি আগের মতো সলভ করতে পারি। এটা করলে যেমন কোসেক, তো এখানে কয়টা? 11 440, এটাকে 90 দিয়ে ডিভাইড করলে
1 টাইমস দিলে 90 হচ্ছে, থাকছে 240। তো 2 টাইমস দিলে হচ্ছে 180, থাকছে 60। তাহলে কি করতে পারি, 12 ইন্টু 90 প্লাস 60, 12 ইন্টু 90 প্লাস 60। তো এখানে 1290 একদম ইজি। দেখো এবার যদি আমি মুভ করি, একবার রাউন্ড করলে 4টা 90, দুইবার করলে 8টা, তিনবার করলে 12, তাহলে 1290 প্লাস সামথিং, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট। তো পজিশন অফ দিস ডিগ্রি ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তো দেন কোসেক ইজ অলসো পজিটিভ অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইজ থিটা। কোসেক থিটা হলো 60 ডিগ্রি। তো কোসেক 60 ডিগ্রি ভ্যালু সবার জানা আছে 2/√3, 2/√3। তো এটা হলো এটা। তো এটাকে এইভাবে না করে আমি আরেকটা প্রসেসও করতে পারি, তোমরা লক্ষ্য করো, এটাকে আরেকটা অল্টারনেটিভ প্রসেসে করে দেই। কোসেক এটা আছে 19π/3, তো 3 19π। এখন ডিনোমিনেটর কি আছে, ডিনোমিনেটর আছে 3। এখন তোমাদের ফলো করতে হবে যে 3 এর নিয়ারেস্ট মাল্টিপল, 19 এর কাছাকাছি 3 এর নিয়ারেস্ট মাল্টিপল কে? 3 এর নিয়ারেস্ট মাল্টিপল হলো, আর 3 এর নিয়ারেস্ট মাল্টিপল হলো 18। তাহলে 19π কে আমি এভাবে লিখতে পারি 18π প্লাস পাই, 18π প্লাস পাই দ্যাট ইজ 19π। এখন কোসেক এটাকে যদি আমি পার্শিয়াল করে দিই, 19π/3 প্লাস π/3 পার্শিয়াল ফ্র্যাকশন করে দিলাম। তো এখন কি পাচ্ছি দেখো, কোসেক এটা 6π প্লাস π/3, দ্যাট ইজ 6π। 6π, পাই মিনস 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে দুটো 90 আছে। কয়টা 90 আছে? দুটো 90। তো একটা পাইয়ের মধ্যে দুটো 90, তো দেয়ার আর 6π, দ্যাট ইজ 1290। তো 1290 প্লাস সামথিং। তো আমি যদি আবার কাউন্ট করি 1290, 490, দেন আবার রিভলভ করলে 890, 1290 প্লাস সামথিং, আবার ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ and there are 1290, that is even, so cosec remain cosec unchanged, and this is less than 90 degree acute angle theta, তো থিটার ভ্যালু হয়ে যাবে π/3। তো π/3 মিন্স 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি 2/√3। তো এটাকে এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। তো যেটা তোমাদের কাছে ইজিয়েস্ট লাগে তোমরা এটা করে নেবে, কোনো প্রবলেম নেই, একদম ইজি বিষয়গুলি। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই টপিকে আরো একটা দুটা প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে, যেমন কোসেক কোসেক -13π/3 এমন আছে। তো এটার ভ্যালু কি ব্যবহার করবো এখানে, কোসেক মাইনাস, তো কিছু এর জন্য তোমাদের আর কিছু ফর্মুলা জানতে হবে, যেমন সাইন অফ মাইনাস থিটা, মানে ডিগ্রির ভ্যালুটা যদি মাইনাস হয় তাহলে হয়ে যায় মাইনাস সাইন থিটা, এটা মনে রাখতে হবে। দেন cos of minus theta, only cos theta, sec of minus theta, that is sec theta, cot of minus theta, minus cot theta, tan of minus theta, minus tan theta, and number 6 cosec minus theta, minus cosec theta। তো আমরা যদি সবগুলি মনে রাখার দরকার নেই, শুধু এই দুইটা পার্ট মনে রাখলেই চলে, যে এটা এক্সেপশন কেস। কোসেক অফ মাইনাস থিটা শুধু কোসেক থিটা, এন্ড সেক অফ মাইনাস থিটা ইজ অলসো সেক থিটা। মানে কস আর সেকের ক্ষেত্রে যে ডিগ্রির আগে যে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, আর বাকি সবার ক্ষেত্রে মাইনাসগুলি সামনে চলে আসবে। তো এই যে প্রবলেমটা, কোসেক অফ মাইনাস দিস ইজ থিটা। তো কোসেক অফ মাইনাস থিটা কি হচ্ছে? মাইনাস কোসেক থিটা। তাহলে মাইনাস কোসেক থিটাটা কত হচ্ছে? 13π/3। এখন এটা তো অ্যাজ ইট ইজ, এর আগে যে আমরা একটা অঙ্ক করেছি, প্রবলেম সলভ করেছি, দেখো কোসেক, তো 13 এর নিয়ারেস্ট 3 এর মাল্টিপল হলো কত? 12। তো এটাকে আমি লিখতে পারি 12π প্লাস π/3 মাইনাস কোসেক, এটাকে যদি আবার পার্শিয়াল ফ্র্যাকশন করি 12π/3 প্লাস π/3 মাইনাস কোসেক, তো
ক্যান্সেল আউট করলে পাচ্ছি 4 পাই প্লাস পাই বাই 3। তো প্রথমে আমরা এটার পজিশন বের করে 4 পাই মানে টোটাল 890s। In 1 pi there are 180 degree, that is 2 pi, and 4 pi there are 890s plus something. এখন যদি আমি কোয়াড্রেন্টের বিষয়টা চিন্তা করি, তো 1 revolution makes 490s, 2 revolution 890 plus something, তাহলে প্লাস সামথিং হলে আমরা চলে যাব ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্ট আবার বলছি যে আমরা এন্টি ক্লকওয়াইজ মুভ করব একবারের জন্য, একবারে হয় 4টা, দুবারে 8টা প্লাস সামথিং ফার্স্ট কোয়াড্রেন্ট। তো প্লাস হলে আমরা ফরওয়ার্ড যাব আর মাইনাস হলে ব্যাকওয়ার্ড। তো এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে হলে সবাই পজিটিভ, অল পজিটিভ, কোসেক ইজ অলসো পজিটিভ। অ্যান্ড এখানে 890s, দ্যাট ইজ ইভেন হলে কোসেক আনচেঞ্জ থাকবে, কোসেকই থাকবে। তাহলে এখানে প্লাস পাচ্ছি আর এখানে আছে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাস হয়ে যাবে। কিন্তু এখান থেকে যদি আমি বাই চান্সলি মাইনাস পেতাম তাহলে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হতো, তাহলে কোসেকটা কোসেক থাকবে, কোসেক পাই বাই 3। পাই বাই 3 হলো 60 ডিগ্রি, তো মাইনাস কোসেক 60 ডিগ্রি ভ্যালু 2/√3, সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, এটার রেসিপ্রোকাল হলো 2/√3। তো এইভাবে এই প্রবলেমগুলি আমরা সলভ করতে পারবো। যদি মাইনাসের থাকে এই কনসেপ্টটা তোমরা জেনে নেবে। তো আশা করি আমাদের এই যে আজকের এই যে ছোট্ট ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তো এটা এভাবে প্রতিদিন আরো ভিডিও আসবে এবং এই যে ট্রিগোনোমেট্রি, ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রি শুরু করেছি আজকে থেকে। তো নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস, ট্রিগোনোমেট্রির আরো ডিটেলস নিয়ে ডিসকাস করব। তো যাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।